আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এর আগে আমরা কিন্তু এই ক্লাসটা করছি নি? আমরা অবশ্যই করছি, তাই না? পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। মনে আছে তোমাদের? কি বলো দেখি, বাক্যে। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ বলে, যেমন ধরো হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কি কি আছে? হি ইজ এ গুড স্টুডেন্ট। এই যে 5টি ওয়ার্ড আছে, এই প্রত্যেকটি ওয়ার্ড একত্রে একটা অর্থবোধক বাক্য তৈরি হয়েছে, তাই না? এই জন্য এটাকে বলা হয়েছে পার্টস অফ স্পিচ। এখন আমরা জানবো যে পার্টস অফ স্পিচ কত প্রকার। 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? ওকে, ভেরি গুড, সবাই পারে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এখন আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখি তোমরা বলতে পারো নি সেন্টেন্সটা কি হবে। দেখি, বলো দেখি। ধরো লিখলাম এখানে আই রিড ইন ক্লাস 6। বলো তো এখানে রিড আন্ডারলাইন করা আছে, বলো তো এটা কি? রিড। রিড হচ্ছে ভার্ব। এই রিড হচ্ছে কি? ভার্ব। রিড হচ্ছে ভার্ব। আচ্ছা, আইটা কি হবে বলো তো? আইটা কি হবে? আইটা নাউনের পরিবর্তে বসে, তাহলে প্রোনাউন। আই হলো প্রোনাউন। তারপরে ইনটা কি হবে? ইন হলো প্রিপজিশন। ইন হলো প্রিপজিশন। ক্লাস 6 এটা কি? নাউন। এটা কি? এটা হলো নাউন। তাহলে এখানে নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, প্রিপজিশন আছে। আচ্ছা, আরেকটা লিখতেছি, দেখো। এখানে লিখলাম শি ইজ রিয়েলি হ্যাপি। এখন রিয়েলি নিচে আন্ডারলাইন করলাম, বলো তো এটা কি হবে? রিয়েলি কি হবে? রিয়েলি ভালো করে বুঝো, হ্যাপির আগে কিন্তু